তিন দিনব্যাপী জেলা প্রশাসক সম্মেলনের দ্বিতীয় দিন সোমবার রাজধানীর ওসমানী মিলনায়তনে প্রথম কার্য অধিবেশনে যোগ দেন খাদ্য ও ভূমি উপদেষ্টা আলী ইমাম মজুমদার। এ সময় সারা দেশ থেকে আসা জেলা প্রশাসকদের নানা বক্তব্য উপস্থাপন ও প্রয়োজনীয় দিক নির্দেশনা দেয়া হয়। পরে বৈঠকের বিষয়ে সাংবাদিকদের তুলে ধরে খাদ্য উপদেষ্টা জানান, ঈদুল ফিতরের সময় সারা দেশে ১ কোটি পরিবারকে ১০ কেজি করে বিনামূল্যে চাল দেয়া হবে। উপদেষ্টা জানান, একটি গ্রহণযোগ্য নির্বাচন করতে বদ্ধপরিকর অন্তর্বর্তী সরকার। যে কটা বিতর্কিত এবং অত্যন্ত ঘৃণিত নির্বাচন বলে এগুলো তাদের মাধ্যমে করানো হয়েছে, সুতরাং তাদেরকে যেভাবে আপনারা ইউজ করতে চান সেভাবে ইউজ হবে। আমি আশা করব, আমি নিজে তত্ত্বাবধায়ক সরকার অন্তর্বর্তীকালীন সরকারের একটা অংশ, সেই হিসেবে আমি মনে করি তাদেরকে ভালো কাজে আমরা ব্যবহার করব। অর্থ বিভাগ, অভ্যন্তরীণ সম্পদ বিভাগ, আর্থিক প্রতিষ্ঠান বিভাগ, অর্থনৈতিক সম্পর্ক বিভাগ এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় সংক্রান্ত দ্বিতীয় কার্য অধিবেশনে যোগ দেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। তিনি বলেন, দেশের সামষ্টিক অর্থনীতির অবস্থা এখন মোটামুটি ভালো। জেলা শহরগুলোতে করদাতাদের চিহ্নিত করে তাদের করের আওতায় আনার কথা জানান অর্থ উপদেষ্টা। তারা নিজেরাই তুলেছেন যে ট্যাক্স দিচ্ছেন না অনেকে, তারা তো জানে কোন দোকানদার বা ইভেন একটা শহরেও বুঝতে পারে কি এবং সে ট্যাক্স দেয় কি না বুঝতে পারে। সারা দেশ থেকে আসা জেলা প্রশাসকদের সাথে দিনের তৃতীয় অধিবেশনে মতবিনিময় করে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়। পরে সাংবাদিকদের বৈঠকের নানা দিক নির্দেশনার বিষয় তুলে ধরে মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা ফারুক ই আজম জানান, এ সপ্তাহেই জুলাই গণঅভ্যুত্থানের বিষয় নীতিমালা চূড়ান্ত ও অধিদপ্তরের কার্যক্রম শুরু হবে। তালিকাটাও তৈরি হচ্ছে খুবই দ্রুত। এটা মেডিকেল সেল থেকে এটা করা হচ্ছে, কারণ আহতদের যে ক্যাটাগরি যেটা হচ্ছে সেটা করে যখন মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ে আসবে, যখনই আসবে আমরা তাৎক্ষণিক সেটা আমরা গেজেটে প্রকাশ করে দেব। বিকেলে আরও কিছু মন্ত্রণালয়ের সাথে বৈঠক নির্ধারিত রয়েছে জেলা প্রশাসকদের। গোলাম মোর্শেদ, বৈশাখী সংবাদ, ঢাকা।